হাদিসটা বড় মজার হাদিস, দেখেন মুসলিম শরীফ হাদিস নাম্বার 2185 নাম্বার হাদিস, 2185 হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার, মানে সারা পৃথিবীতে মুসলিম শরীফের এই নাম্বারটা ফলো করা হয়। এই হাদিসের বর্ণনাকারীর নাম আলকামা। উনি হাদিসটা বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আলকামা ইবনে ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত, যেই নারী অন্য নারীর শরীরে চিত্র অঙ্কন করে দেয়, যেই নারী অন্য নারীর কাছে আহ্বান জানায়, আমার শরীরে চিত্র অঙ্কন করে দাও, আহ্বানকারিনী নারী, চিত্র অঙ্কনের জন্য যেই নারী প্রার্থনা জানায়, এই নারীকেও আল্লাহ অভিশাপ দেয়। যেই নারী অন্য নারীর চোখের ভুরুর চুল উঠায় দেয়, যেই নারী অন্য নারীর কাছে প্রার্থনা জানায়, আহ্বান জানায়, আমার চোখের ভুরুর চুলগুলা উঠিয়ে চোখের সৌন্দর্য বাড়ায় দাও, এই সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে, এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আল মুতাফাল্লিজাতের পরে ইবনে মাসউদ বলেন, আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এরা হলো আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী। যেই নারী অন্য নারীর শরীরে উল্কিয়ে এঁকে দেখ, এই নারী সৃষ্টির পরিবর্তন করে, দাঁত ফাঁকা করে যেই নারী, এই নারী আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। যেই নারী ভুরুর চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য ভুরুর চুল উঠায়, এই নারী আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, আল্লাহ দিছে এটার পরিবর্তন করে। ফাবালাগা যালিকা ইমরাআতাম মিন বানি আসাদিন ইউকালু লাহা উম্মু ইয়াকুব। এই হাদিস বর্ণনা করার পর হাদিসের এই ঘটনাটা এক নারীর কাছে পৌঁছেছে। ওই নারীর নাম হলো উম্মে ইয়াকুব, আসাদ গোত্রের এক নারী। আরবের একটা গোত্র ছিল, গোত্রটার নাম আসাদ। এই আসাদ গোত্রের এক নারীর কাছে এই সংবাদ গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই নারী অন্য নারীর শরীরে উল্কিয়াকে চিত্র অঙ্কন করে দেয়, ভুরু উঠায়, ভুরুর চুল উঠায় ইত্যাদি, এই নারীদেরকে আল্লাহ নাকি অভিশাপ দিয়েছে। ইবনে মাসউদ এই বর্ণনা করছে। এক নারীর কাছে এই সংবাদ গেছে। ওয়াকানাত তাকরাউল কোরআন, যেই নারীর কাছে গেছে উনি সারাদিন কোরআন পড়ে, তার মানে খুব ভালো একজন নারী। ওনার কাছে এই সংবাদ যাওয়ার পর ফাতাতুনি, ইবনে মাসউদের কাছে আসলেন। আসার পর প্রশ্ন করলেন, মা হাদিসুন বালাগানি আন্নাকা লাআনতাল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। ও নবীর সাহাবা ইবনে মাসউদ, কি ব্যাপার, কি সেই হাদিস, যেই হাদিস আমার কাছে পৌঁছেছে, আপনি নাকি বলেন যেই নারী তার শরীরে উল্কিয়াকে অন্য নারীর শরীরে উল্কিয়েকে দেয়, যেই নারী তার চোখের ভুরু উঠায় অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, যেই নারী দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে, তারা নাকি অভিশপ্ত, এমন হাদিস নাকি আপনি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হ্যাঁ বলছি তো। কয়টার প্রমাণ কি? আপনি অভিশাপ যে করেন, এই কথা কোথায় আপনি পাইছেন? নারী এক সাহাবা, নবীজির সাহাবাকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, মালি লা আলআনু মান লানা রাসূলুল্লাহ। আমি নবীর সাহাবা ইবনে মাসউদের কি হলো? আমি কি তাদেরকে অভিশাপ দিব না যাদেরকে স্বয়ং আল্লাহ নবী অভিশাপ দিস? আমি তাদেরকে কেন অভিশাপ দিব না যাদেরকে আল্লাহ নবী স্বয়ং অভিশাপ দিস? এবার ওই নারী প্রশ্ন করে, আপনার এই কথার কোনো দলিল আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ওয়া হুয়া ফি কিতাবিল্লাহ, এই কথার দলিল স্বয়ং আল্লাহর কোরআন। কোথায়? আল্লাহ। তো কোন নারী বলেন তো, যেই নারী সারাদিন কি পড়ে? আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথার দলিল আছে কোথায়? কোরআনে। আবার বুঝেন কিন্তু, কোন নারীকে বলছে যেই নারী সারাদিন কোরআন পড়ে? ওই নারী জবাব দেয়, আন্দাজি বললে হবে নাকি, লাকাদ ক্বরাতু মা লাওহাইল মুসহাফ, এই কোরআনের দুই পাশের যেই মলট আছে, এই দুই মলটের মাঝখানে কোরআনের যা আছে আমি সব পড়া আছে আমার, একবার দুইবার নয়, আমি বারবার এইগুলা পড়ি। ফামা ওয়াজাদতু, আমি তো এমন কথা কোরআনের কোথাও পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, লা ইন কুনতি ক্বরাতিহি লাকাদ ওয়াজাদতিহি, যদি ভালোভাবে পড়তা পাইতা। কিভাবে বললে পাইতা? আবার বলেন, কিভাবে বললে পাইতা? আপনারা তো অনেকে হাদিস পড়েন না সারাদিন, পকেট থেকে মোবাইল বের করে হাদিস পড়েন না অনেকে সারাদিন, পরে দলিল পান না, হুজুরদের সামনে আসলে পেয়ে যান, ঠিক না? ওই পকেটেই, আপনার পকেটেই দলিল আছে কিন্তু পান না, সারাদিন পড়েও পান না। তো যখন কোনো আলেমের কাছে যান, ওই আলেম বলে, আপনার পকেটেই তো এই দলিল আছে। কো হুজুর, সারাদিন তো এই দলিল পড়ি আমি, পাই না তো। আছে, পাইবেন কিভাবে?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নারীকে বললেন যেই নারী সারাক্ষণ কোরআন পড়ে? কয় আমি তো কোথাও পাই না। ইবনে মাসউদ কয় ভালোভাবে পড়লে পাইতা, পড়ো নাই ঠিক মতো। কয় কোথায় আছে এই কথা? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কয় সূরা হাশরে আছে। সুবহানাল্লাহ। কয় সূরা হাশরে আছে আর সূরা নিসা আছে। তো এবার সূরা হাশরের দলিলটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত হও। নবীজি নারীদেরকে অভিশপ্ত কাজ কর্ম করা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। অতএব আমি ওই নারীদেরকে নিষেধ করার জন্য বলা মানে আল্লাহ নবীর কথা মেনে নেওয়া। আল্লাহ কোরআনে বলছে আমার নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে নবী এই অভিশপ্ত কর্ম থেকে নিষেধ করার অর্থ হলো এই নিষেধাজ্ঞা থেকে মানা মানে আল্লাহর কোরআনের কথা মানা। নবী যা যা নিষেধ করেছে এটা মানা মানে কোরআন মানা। কারণ কোরআনে বলছে নবী যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। তো নবী যা নিষেধ করবে এটা থেকে বিরত থাকা মানে কোরআন মানা। কারণ কোরআনে আল্লাহ বলছে নবী যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। কয় বুঝলাম, আরেকটু স্পষ্ট করে বলেন। কয় আরেকটু স্পষ্ট দো, সূরা নিসার মধ্যে আছে। কয় কোথায় আছে? কয় সূরা নিসার 119 নম্বর আয়াত, ভালো করে পড়ো, পড়লে ওখানে পাবা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার সূরা নিসা পড়া শুরু করলেন। সূরা নিসার 118, 119, 120 নম্বর আয়াতে দেখেন ইবলিসের সাথে আল্লাহর কথোপকথন হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 118 নম্বর আয়াতে বলেন, লানাহুল্লাহ, ইবলিস অভিশপ্ত, ইবলিসের উপর আল্লাহর অভিশাপ, ইবলিসের প্রতি আল্লাহর অভিশাপ। ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, ইবলিস আল্লাহকে বলল আমি আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট একটা দলকে আমার অনুসারী হিসাবে গ্রহণ করব। এরপর ইবলিস আল্লাহকে বলে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এরা পশুর কান ছিদ্র করবে, কুসংস্কার দুনিয়াতে আবিষ্কার করবে। বলেন তো এখন কি পশুর কান ছিদ্র হয় শুধু, না পুরুষের কানও ছিদ্র হয়? পুরুষের কান ছিদ্র করে কি পরে না? আরে পুরুষরা কান ছিদ্র করে যে বিভিন্ন জিনিস পরে না, ইবলিস কয় এগুলো তো আমি করবো, আমি হযরতদেরকে আদেশ করব, ওনারা এরকম করবে। এরপরে দেখেন কি কয়, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে বলবো ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। এই যে কি করে, দাঁত ফাঁকা করা মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, ভুরুর চুল উঠানো মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, শরীরের মধ্যে নতুন করে কোনো উল্কি আঁকা ইত্যাদি চিত্র অঙ্কন করা মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। ওই নারীকে এই কথা বলার পর কয় হ্যাঁ এগুলো তো কোরআনে আছে। কোথায় আছে? এবার ওই নারী যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গর্ব আলোচনা শুনলেন, শোনার পর নারী বলে আপনার কথা যা শুনলাম, তবে এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় ইন্নী আরা শাইআম মিন হাদা আলা ইমরাতিকাল আন, আপনি যাদেরকে অভিশপ্ত বললেন, আমি যদি এই মুহূর্তে আপনার বিবির কাছে যাই, যাওয়ার পর আপনার বিবির মাঝে কোনো না কোনো একটা অভিশপ্ত করার মতো কাজ পাবো। এই যে আপনি যেই নারীদেরকে বললেন অভিশপ্ত, আপনার বিবির এখন যদি আমি চেক করি, ঠিকই দেখবেন এই অভিশপ্ত কাজ করলে যেই নারীরা অভিশপ্ত হয়, আপনার বিবির মধ্যে খুঁজলে ঠিকই একটা না একটা খুঁজে পাবো। দেখেন কি কয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ফাযহাবি ফানজুরি, যাও ঘরে যাও, আমার বিবি ঘরে আছে। সুবহানাল্লাহ, যাও যাও, পুরো হাদিসটা শুনেন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কেমন ছিলেন দেখেন। কয় যাও, এখনই যাও, তালাশ করো। নারী সত্যি সত্যি ঘরে গেছে। মুসলিম শরীফের হাদিস পড়ে দেখবেন, সত্যি সত্যি ওই নারী ঘরে গেছে। আলকামা ইবনে ওয়াক্কাস বলেন ফাদাখালাত আলা ইমরাতি আব্দুল্লাহ, ওই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে গেছে, স্ত্রীর কাছে গেছে। ফালাম তারা শাইআন, ওই স্ত্রীর শরীরে চেক করছে যে অভিশপ্ত হয় নারীরা যেই কাজ করলে এগুলো আছে কিনা। তালাশ করার পর ফালাম তারা শাইআ, সামান্য লেশ মাত্র এরকম কোন অভিশপ্ত হওয়ার মতো কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর শরীরে পাওয়া যায় না। বের হয়ে আসছে, আসার পর কয় মা রাআইতু শাইআন, না কিছুই দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন লা ইন কানা যালিক
তুমি যা বললা আমার বিবির শরীরের মধ্যে, আমার বিবির মধ্যে যদি অভিশপ্ত হওয়ার মতো কোনো কাজ পাইতা, লামনু জামিয়াহা, আমি আমার বিবির সাথে কখনো সঙ্গম করতাম না, একান্তে কখনো আমার বিবির সাথে মিলিত হতাম না। কি বলো? আমার স্ত্রীর শরীরে শয়তানের কোনো কর্মকাণ্ড যদি পাইতা, আমি তার সাথে স্ত্রী সুলভ আচরণই করতাম না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে বনি আসাদ গোত্রের ওই নারী উম্মে ইয়াকুব নারীর নাম, হ্যাঁ, উনি কিন্তু অনেক শিক্ষিতা, ওই নারী অনেক শিক্ষিতা ছিলেন। যাই হোক, এই হাদিস থেকে অনেক কিছু আমরা বুঝতে পারি। সেটা হলো যে কোরআনের আয়াত হাদিস পড়তে 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 আপনি দেখবেন কি নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল পাওয়া যায় না। এরকম খালি পড়তে থাকবেন, সারাক্ষণ পড়তে থাকবেন। পড়তে 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 মসজিদের ইমাম সাহেব আয়েশা দেখবেন কি, হুজুর আপনার নামাজ তো হয় না কেন? আপনি গত 20 বছর আমাদের মসজিদের ইমাম, আপনার তো নামাজ ভুল হইতেছে। আপনি কিভাবে জানলেন? আজকে ফজরের নামাজের থেকে মোবাইলে নতুন করে হাদিস পড়া শুরু করছি, এতে বুঝতেছি আপনার নামাজ তো হয় না। আপনি এসে ফতুয়া দিয়ে দিয়েছেন না? এই জাতীয় ফতুয়া দিয়েন না, দিয়েন না, এই জাতীয় ফতুয়া দিয়েন না। ওই জাতীয় ওই দিন শেষ, ওই মসজিদে আইসা উল্টাপাল্টা করার দিন শেষ। আমার মুখ ছুটায়েন নাই মসজিদে, এই জাতীয় উল্টাপাল্টা করার দিন শেষ। বুঝেন নাই? প্রমাণ দিব, দলিল দিব, দেওয়ার পর যদি আপনি দলিল দিতে না পারবেন তো আবার ঝগড়া করতে কেন আসেন মসজিদে? প্রমাণ একটা চাইলে যদি আপনি আর মরার আগ পর্যন্ত এই প্রমাণ দিতেই না পারেন তো কেন, কোন সাহসে আবার অন্য মুসল্লিদের সাথে ঝগড়া করতে আসেন মসজিদে? তো লজ্জা থাকারও কথা। এই জন্য মসজিদে ফিতনা করেন না। মসজিদে মুসল্লিদের মাধ্যমে আরেক মুসল্লির সাথে ফিতনা করাটা এটাও ইবলিসের একটা চক্রান্ত, এটা মাথায় রাখবেন। মুস্তাহাব আমল নিয়ে এক মুসল্লি আরেক মুসল্লির সাথে ঝগড়া লাগায় দেওয়া, এটা ইবলিসের চক্রান্ত ছাড়া আর কিছু না। মুস্তাহাব আমল নিয়ে এক মুসল্লি আরেক মুসল্লির সাথে ঝগড়া লাগায় দেয়, যে আমল মুস্তাহাব, কোনো ওয়াজিব না ফরজ না, এমন আমল নিয়ে মুসল্লি দ্বন্দ্ব লাগায় দেওয়া, এটা ইবলিসি চক্রান্ত, এটা মাথায় রেখেন। তো বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাকৃত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এখানে আরো 5 শ্রেণী পাওয়া গেছে অভিশপ্ত নারী। আগে ছিল 3 শ্রেণী, এই 5 আর 3 হয় 8 শ্রেণীর অভিশপ্ত নারী।